এই জন্মে আর কোনোদিন দেখা হবে কিনা জানি, তবে যদি পারো তোমাদের এই সংসারে যত অন্যায় আমি করেছি ক্ষমা করে দিও। এত বছর ধরে জি বাংলা দেখছি, এত ধারাবাহিক দেখছি, কিন্তু কেন জানি না আমার না সুবর্ণলতা ধারাবাহিকটি সব থেকে প্রিয়, এখনো মনে গেঁথে আছে এবং আমি নিশ্চিত আপনাদেরও খুব প্রিয় সিরিয়াল। আর তাই তো আপনাদের কথা ভেবে জি বাংলা প্রতিদিন সোম থেকে শনি দুপুর 3টের সময় আবার পুনঃপ্রচার করছে সুবর্ণলতা। তাই আজকে ঠিক করেছি ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকা রঙ্গমহলে সুবর্ণলতা ধারাবাহিকের কিছু শিল্পীদের সঙ্গে গল্প করতে। এই বিশ্বনা, কে তুই রান্না করছিস? সকাল থেকে বউ খোটা দিচ্ছে কি না সে লুচি বানিয়েছে আর আমি নাকি কোনো কাজ করতে পারি। আমিও পরিষ্কার বলে দিয়েছি বিশ্বনাথ বোস পারে না এরকম কোনো কাজ পৃথিবীতে নেই। বউয়ের তৈরি করা লুচি আর আমার তৈরি করা ছোলা এই দুই দিয়ে আমার ছেলে রাখা হয়েছে। দেখুন একবার চেটে পুটে খাবে বুঝে রাখলাম আই এম দ্য বেস্ট শেফ। ইয়েস, দেখতে পাচ্ছেন তো বিশ্বনাথ কিন্তু শুধু খেতেই ভালোবাসে না, রান্নাটিও বেশ করছে কিন্তু। দেখো ছোলাটা কেমন হয়েছে। কেমন ছোলার ডালে নুন দেয়নি বাবা। কেন যে বাবাকে রান্না করতে বলো? তুই ছোলার ডালে নুন দিস নি? নুন দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু একটা মিস হয়ে গেছে। আজকে ছোলার ডালে নুন দেয়নি। আগের দিন পায়েস রাঁধতে গিয়ে না চাল হয়েছিল সেদ্ধ না হয়েছিল মিষ্টি। আচ্ছা আমি বলছি আমি তো জানি তোমার কথা একটু আড়াই। আচ্ছা তুই কেন রান্না বান্না করতে যাস বিশ্বনাথ? অভিনয়টা তো ভালোই করিস, সেটাতেই কনসেন্ট্রেট কর না বাবা। আরে বাবা সাদে কি রান্নার চেষ্টা করলাম তো জেনে দি, যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে জানো তো আমি একটু পেটুক মানুষ, আমার তো ইচ্ছা করে যে একটু ভালো মন্দ খাই, তখন কি করবো দেবিকা চারিদিকে ঘুরে বেড়াতে হয়, দেবিকাকে সারাক্ষণ বলতে হয় করে দাও করে দাও করে দাও, তারপর তার মন উঠবে, সে মন উঠলে রান্না করবে, তখন আমার কপালে চুলবে, এইভাবে সম্ভব। সেই জন্য আমার মনে হয় যদি রান্নাটা একবার করতে পারতাম না গো তাহলে খুব ভালো। দেবজানীদের সাথে গল্প করো, আমি ওদের ছোলার ডাল ঠিক করে আসি। জয় বেঁচে গেছি, খুব জোরে বেঁচে গেছি। চলো আচ্ছা শোন, সুবর্ণলতা ধারাবাহিকে তুই তো বেশ একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছিস। এখানে কি হচ্ছে? কি পড়া হচ্ছে যে এত আটা? কেমন লেগেছিল করতে, মানে এরকম একটা কালোজয়ী উপন্যাসে এরকম একটা প্রধান চরিত্র অভিনয় করতে? সুবর্ণলতার কতটা গুরুত্বপূর্ণ অংশে আমি ছিলাম আমি জানি না, তবে সুবর্ণলতা আমার জীবনে একটা বিরাট গুরুত্বপূর্ণ অংশ। কিভাবে? দেখো একজন অভিনেতার জীবনে সবসময় ইচ্ছা থাকে যে সকলে তাকে ছিল। আমারও ভগবানের আশীর্বাদে তোমাদের শুভেচ্ছায় সবাই আমাকে মোটামুটি চিনে গিয়েছিল। যখন সুবর্ণলতা শুরু হয় তখন আমার ক্যারিয়ারে প্রায় 10টা বছর আমি কাটিয়ে ফেলেছি ইন্ডাস্ট্রিতে। কিন্তু যে চরিত্রের জন্য সবাই আমাকে চিনতো সেটা হচ্ছে কমেডি চরিত্র বা কোনো হাসির চরিত্রের জন্য। কিন্তু সুবর্ণলতা সবার প্রথমে আমার কাছে সুযোগ করে দিল একটা সিরিয়াস অ্যাক্টিং বা গুরুগম্ভীর রোলেতে, এবং তার আগে আমি কিছু সময় সিরিয়াস অ্যাক্টিং করেছি, কিন্তু সেটা একটা সিরিয়ালে কখনো কখনো ছোট ছোট জায়গায় কয়েকটা স্থায়ী হয়নি। সুবর্ণলতার মূল চরিত্রে আমি 2.5 বছর ধরে অভিনয় করি। তাই? এবং সুবর্ণলতার পরে আমাকে বসিরহাট থেকে বালিগঞ্জ সবাই চিনেছিল, এবং আমাকে শুধু কমেডি নয় আমাকে সব ধরনের চরিত্রেই মানাতে পারে সেরকম একটা প্রমাণ পেয়েছিলাম, কারণ সেই বছর আমার ঝুলিতে সব থেকে বেশি পুরস্কার এসেছিল বা অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি। গান গাইছি, দেবিকা আঁকছে, ছেলেটা পড়াশোনা করছে, দুষ্টুমি করছে, সব মিলিয়ে মিশিয়ে আর কি কাটছে। তাহলে বউয়ের সাথে একটা চ্যালেঞ্জ হয়ে যাক।
ছবি আঁকবে দেবিকা, আর সেই ছবির সঙ্গে রিলেট করে তোকে একটা গান গাইতে হবে। একদম হয়ে যায়। মানে ছবির সঙ্গে কিন্তু গানটা রিলেটেড হতে হবে। হ্যাঁ হয়ে যায়। স্টার্ট। না ওই দিয়ে একটা গান বলো। নদী আছে, বাড়ি আছে, পাহাড় আছে, এটা দিত। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গোয়া। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, প্রিয়তমা। দারুণ দারুণ দারুণ। নেক্সট নেক্সট। বলো তো এইটা দিয়ে কি গান মনে পড়ে? শাহরুখ খানের ছবির একটা গান। दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके सबको हो रही है खबर, चुपके चुपके ओ दो दिल मिल रहे हैं मगर चुपके चुपके ओ दो दिल। ओ एक लड़की को देखा तो ऐसा लगा जैसे खिलता गुलाब, जैसे शायर का ख्वाब, जैसे उजड़ी किरण, जैसे बन में हिरन, जैसे चांदनी रात, जैसे नगमी की बात, जैसे मंदिर में हो एक जलता दिया। কিন্তু ছক্কার পর ছক্কা মারছিস, হ্যাঁ ফাটিয়ে দিচ্ছিস তো। এই দেবিকা একটু শক্ত কিছু দাও, ইজি হয়ে যাচ্ছে। এটা দিয়ে বয়স্ক মহিলা, হ্যাঁ এটা দিয়ে হবে। কুমার শানু যতদিন আছে ততদিন আমার গানের ভান্ডারে গান গাম করে দেন। এটাতে এ বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, দেখে তো মনে হয় না কখনো, দেখে তো মনে হয় না কখনো সাজানো দাঁতের হাসি। এ বলে ঠাকুমা তোমার। হিট 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 হিট। এই জুটি তো একেবারে হিট। ঠিক সুবর্ণলতার মতো। বলছি সুবর্ণলতা বিষয়টা আমার কাছে খুবই কঠিন ছিল, কারণ সুবর্ণলতা যখন মানে শুরুর পরে যখন আমার ক্যারেক্টারটা ওর মধ্যে প্রবেশ করে, মানে আমি প্রবোধ হিসাবে যখন ওতে এন্ট্রি নিই, ততদিনে সুবর্ণলতা চরিত্র করছিল ঈপ্সিতা, আর ওর স্বামী চরিত্র অভিনয় করছিল সৌগত। আর এরা দুজনে যথেষ্ট জনপ্রিয় ছিল সেই সময়। তো আমার সেটা খুব চিন্তার কারণ হয়েছিল যে আমাকে মানুষ নেবে কিনা এই চরিত্রতে, সেটা খুব খুব শক্ত বিষয় ছিল। কিন্তু তারপরে ঠিক আছে, মানুষ পছন্দ করেছে, আমাকে দেখেছেন, ধন্যবাদ। হ্যালো ঈপ্সিতা। হাই হ্যালো ঈপ্সিতা। বিশ্বনাথ দা, হাই। দেখিস তো আমি ছোটবেলায় সব থেকে ফেভারিট জিনিসটা করছি, আম মাখা, সেটা খাচ্ছি। সুবর্ণলতা সুবর্ণ আম খেত নাকি? অন স্ক্রিন খেয়েছি কিনা বলতে পারবো না, তবে অফ স্ক্রিন তো বহুবার খেয়েছি। আচ্ছা ঈপ্সিতা, সুবর্ণলতা তুই একটা বিরাট বড় বিষয়, কারণ তুই সুবর্ণলতা ছিলি সবার প্রথম। আর সুবর্ণলতা জনপ্রিয় হয়েছিল, তোর চরিত্রটা মানুষ খুব অ্যাকসেপ্ট করেছিল, কিন্তু তখন ছোট্ট পুচকি ছিলি, সেখান থেকে যখন বড় হতে চলে যাচ্ছে আর কি। তো সেই সময় তোর মনের অবস্থা কি হয়েছিল, কি ছিল তোর রিয়াকশন মনে? প্রথম যেদিন শুনেছিলাম তখন তো অনেক ছোট ছিলাম, তাই ব্যাপারটা খুব একটা বুঝতে পারিনি। তবে যেদিন শুটিং এর শেষ দিন ছিল, সেদিন গিয়ে তখন মনে হচ্ছিল যে এদের সবার সঙ্গে আর রোজ দেখা হবে না, রোজ সবার আদর খাওয়া হবে না, সবার কাছে আবদার করা হবে না। তো সেদিন একটু মনটাই খারাপ ছিল। তারপর যখন শুটিং শেষ হলো, তখন টেকনিশিয়ান থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, হেয়ারড্রেসার সবাই এমন ইমোশনাল হয়ে গেছিল যে আমি হাওয়া করে কেঁদে ফেলেছিলাম। যেদিন শেষ হয়েছিল সব থেকে বেশি তোর মন খারাপ কার জন্য হয়েছিল, কাকে সব থেকে বেশি তুই মিস করেছিলি? দিয়া, মানে বিরাজকে।
আসলে আমরা অলমোস্ট সমবয়সী ছিলাম, তো আমরা সারাক্ষণ একসঙ্গেই থাকতাম, সেই জন্য মানে ওর কোম্পানিটাকে আমি সব থেকে বেশি মিস করেছিলাম সেই সময়। আচ্ছা, সুবর্ণলতা নিয়ে এত কথা হচ্ছে, এত আড্ডা মারছি, তাহলে একবার দেখি না দিয়াকে পাই কিনা। ওকে। আরে বিশ্বনাথ দা, তুমিও আছো দেখছি। আর আমি দেখছি আমাদের এখনো কত মিল, আমিও আম্মাখা খাচ্ছি আর তুইও তাই। বেশ, তাহলে আম্মাখা দিয়ে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। আমি ভাই একটু চ্যালেঞ্জ দিই। কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জটার নাম হলো আম টাং টুইস্টার। আমি আর বিশ্বনাথ দুটো করে টাং টুইস্টার দেবো, তোমাদের এক টুকরো করে আম খেয়ে সেই টাং টুইস্টার গুলো বলতে হবে। রেডি? ওকে ওকে, রেডি। বলো, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, বলো। কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাবকে ডাব করে দেবে। আচ্ছা, এবার ইপসিতার টার্ন। ইপসিতা বলো, লাল রিল নীল রিল। লাল রিল নীল রিল, লাল রিল। লাল রিল নীল রিল। আরে বাবা, এ তো রিল পুরো জড়িয়ে যাচ্ছে, সিনেমা তো চলবে না, সিনেমা ফ্লপ হয়ে যাবে। লাল আর নীল। লাল রিল নীল রিল, লাল রিল নীল রিল। আচ্ছা, দিয়া এবার বলো। হ্যাঁ বল বিশ্বনাথ দা। লোহার লম্বা রেল লাইন। তাড়াতাড়ি চলো। यात्रीगण कृपया ध्यान दें या ना दें। লোহার লম্বা রেল লাইন, লোহার লম্বা লোহার লম্বা রেল লাইন, লোহার লম্বা রেল লাইন, লোহার লম্বা রেল লাইন, লোহার লম্বা রেল লাইন। রেল লাইনের পুরো পার্টি জড়িয়ে গেছে, এবার ট্রেন এদিক ওদিক হয়ে যাবে। না হবে না। আবার ইপসিতার টার্ন। রুই মাছের লেজ লাল। রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল। হয়েছে হয়েছে হয়েছে। দেখছেন তো কি মজা হচ্ছে আজকের পর্বটায়। আরো অনেক মজা হবে। একটা নিচ্ছি ছোট্ট ব্রেক, ফিরে আসবো ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল নিয়ে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিশ্বনাথের চোখ বাঁধা। কেন বাঁধা? কারণ আমরা বলেছি তাই। দেখো, সত্যি কথা বলতে এখন ছোটবেলার অনেক খেলা হারিয়ে গেছে, তাই বিশ্বনাথ দাকে খেলতে হবে কানামাছি, যাতে আমরাও আবার ছোটবেলার ফিলটা খুঁজে পাই। ইয়েস, আর তাই বিশ্বনাথ দাকে চোখ বাঁধা অবস্থায় তোমার দুই ছেলেকে খুঁজতে হবে, আর সেটা 30 সেকেন্ডসের মধ্যে। কানামাছি ভো ভো, যাকে পাবি তা কিছু। আচ্ছা দিয়া আর ইপসিতা, তোমরা দুজনেই তো এখন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আলো ছায়া আর রানী রাসমণিতে অভিনয় করছো, তাই তো? তোমাদের শুরুটা কিভাবে? আমার শুরু সুবর্ণলতা দিয়ে। তখন আমি ক্লাস 6 বা 7, ক্লাস 6 বা 7 এ পড়ি। হ্যাঁ, আমারও তাই। তবে আমার শুরু আর একটু ছোটবেলা থেকে। আমি একটা চ্যানেলে অ্যাঙ্কারিং করেছিলাম, কিন্তু মানুষ আমাকে চিনতে শুরু করেছে সুবর্ণলতা দিয়ে। আরেকটা অদ্ভুত ব্যাপার কি জানো তো, মানে সুবর্ণলতাতে আমরা ছিলাম মাত্র 3-4 মাস, তারপরে আরো অনেক সিরিয়াল করেছি, কিন্তু আজও মানুষ সুবর্ণ চরিত্রটাকে মনে রেখে দিয়েছে। আচ্ছা, সুবর্ণলতা সিরিয়ালে দিয়া আর ইপসিতা, তোমাদের দুজনের কেমিস্ট্রির ব্যাপারটা একটু শুনি। কিরকম বন্ধুত্ব ছিল, কিরকম কেমিস্ট্রি ছিল? কেমিস্ট্রি না, বেশি ঝামেলা হতো। মানে ধরো ওকে আগে স্ক্রিপ্ট দিত, আমি তখন চেঁচাতাম যে আমাকে কেন আগে স্ক্রিপ্ট দেওয়া হয়নি, প্রচুর ঝামেলা করতাম আমরা। আর আমি তো ওকে কেউ আদর করলে আমি রেগে যেতাম যে আমাকে আদর না করে ওকে কেন আদর করা হচ্ছে।
তবে আমরা একসাথে খেলাধুলা করতাম, অনেক গল্প করতাম, খাওয়া দাওয়া করতাম, এগুলোও করতাম। এক্স্যাক্টলি। আরেকটা কি ব্যাপার ছিল জানো তো, সাবিত্রী চট্টোপাধ্যায় মানে সাবওয়ানটি কিন্তু আমাদের প্রচন্ড ভালোবাসতো। আর শুটে গিয়ে আমরা প্রচুর চকলেটস, টেডি বিয়ার, গিফটস এগুলো কিন্তু আমরা প্রচুর প্রচুর জিনিস পেতাম সাবওয়ানটির থেকে। এটা কিন্তু আমাদের শুটিং একটা মজার ব্যাপার ছিল। হ্যাঁ, আর আমি তো আমার মায়ের সঙ্গে সঙ্গে অন্যদিকেও মা বলে ডাকতাম। আরেকজন আছে জানো তো, এই সেটা তোর রাত্রি আন্টির কথা মনে আছে? রাত্রি আন্টিও কিন্তু আমাদের খুব ভালোবাসতো, কিন্তু অনেক দিন আমাদের কথা হয়ে যাচ্ছে এই বিষয়ে। না না না, রাত্রিকে আমি ফোন করবো, আমি সারপ্রাইজ দেবো। চলতে যাবে না? রিয়েলি? চলো প্লিজ। কিরে, কি খবর? আমি খুব ভালো আছি দেবযানী দি, তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। আমার সঙ্গে কারা এসেছে না? আরে বাস, এরা কারা? সাথে আবার বিশ্বনাথ আছে দেখছি। ওই দেখো দেখো বিশ্বনাথ কিরম মুখ লুকোচ্ছে দেখো। হ্যাঁ সত্যি তো। এই বিশ্বনাথ, কি ব্যাপার কি ব্যাপার? ও কি বলবে? আমার কাছে শোনো, আমি বলছি, আমার কথাটা শোনো। বিশ্বনাথের বড় ছেলের মুখে ভাত বা জন্মদিন কিছু একটা ছিল, ওই ইউনিটে সবাইকে বিরিয়ানি খাইয়েছিল। আর বিরিয়ানি তো আমার ফেভারিট, আমি খেতে খুব ভালোবাসি। আমি বললাম শোন, এরকম শুধু লাঞ্চে এক প্লেট বিরিয়ানি খেলে তো আমার হবে না, বরঞ্চ শেষ হয়ে যাওয়ার পর হাঁড়িটা আমি নিয়ে চলে যাব। তখন আমার বিশ্বনাথ কি বলেছিল জানো? ঠিক আছে বাবা, তোকে আজকে হাঁড়িটা নিয়ে যেতে হবে না, তোর একটা বিরিয়ানি ডিউ রইলে তোর বাড়িতে আমি পাঠিয়ে দেবো। তারপর সুবর্ণলতা শেষ হয়ে গেল, আরো শুটিং শুরু হলো, শেষ হয়ে গেল, সে বিরিয়ানি আর আমার বাড়িতে এলো না, বুঝলে? আচ্ছা ঠিক আছে, দাঁড়া, লকডাউনটা মিটে যাক, লকডাউনটা মিটে গেলে আমি তো বিরিয়ানিটা খাইয়ে দেবো। না না, আমি একটুও চিন্তা করছি না, আজ আমি তোকে লোভ দেখাবো। দেবযানী দি জানো তো, একটা ছেলে না ফুচকা খেতে খুব ভালোবাসে, আজ আমি ফুচকা বানাবো আর তাকে দেখিয়ে দেখিয়ে খাবো। রাত্রে এগুলো কিন্তু খুব খারাপ হচ্ছে, আমি কিন্তু বলে রাখলাম। এই আমার সামনে কিন্তু ফুচকা খাবি না, আমার ফুচকার কথা বলে জিভে জল আছে। রাত্রি যদি ফুচকা খাও, তোমার বিরিয়ানি কাছি ক্যান্সেল করে দাও। চাই না তোর বিরিয়ানি আমার। কিন্তু রাত্রিতে আমিও তো ফুচকা লোভী। আমিও তাই, ফুচকা আমারও ভীষণ ফেভারিট। ও ওয়ান্ডারফুল, তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক। কি গো? ফুচকা বানানোর চ্যালেঞ্জ। ওকে। দেখ, লকডাউনে কিন্তু সবাই বাড়িতে খুব ফুচকা বানাচ্ছে, ঠিক আছে? তা আমি বলি কি, তোমরাও সকলে মিলে ফুচকা বানাও আর আনন্দ করে খাও। बेमतलब बेतुकी सी, बेकार सी बुद्धू सी, बेवजह बेवकूफियां, बेवकूफियां। কিরে এই বিশ্বনাথ, কিছু বলবি? তোরা যেটা করলি না, এটার জন্য তোদের পাপ হবে। এইগুলো ঠিক না। আমি তো ওদিন ধরে ফুচকা খাইনি। জানা, আমিও দেবিকাকে বলবো যে তুমি আমার জন্য ফুচকা তৈরি করো। ফুচকা তখন খাওয়া যায়। ফুচকা করলার রসটা আগে খেয়ে না, ফুচকা পরে হবে। ভালো লাগলো? আরে বেচারা খেতে চাইলো ফুচকা, পেলো করলা। বিশ্বনাথ মুখের স্বাদটা ফিরিয়ে আনুক, ততক্ষণ আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, কি বলেন? হ্যাঁ, দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকা রন্ধনমহল। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন ডার্ক ফ্যান্টাসি প্রেজেন্টস প্রিয় তারকা রন্ধনমহল। এখন আমরা আড্ডা মারছি রাত্রির সঙ্গে, কিন্তু রাত্রির সঙ্গে আরেকজনও রয়েছে, আমার হাজবেন্ড ময়ূর। নমস্কার, আমি দেবযানী। ওকে কেন আনলাম বলো তো? শোনো, লকডাউনে প্রত্যেকদিন কিছু না কিছু তো করছি। ও ইনস্ট্রুমেন্ট বাজায় আর আমি নাচ করি, মানে রিদম ইনস্ট্রুমেন্ট বাজায়। তাই ভাবলাম তোমরা যখন সবাই সাথে আছো, আজকে একটু হয়ে যাক নাচ গান। বাহ, এটা তো দারুণ প্রস্তাব। উনি যদি জেম্বেটা বাজান, তাহলে রাত্রি তুই এবং তোর সঙ্গে দিয়া, ইপসিতা তিনজনে মিলে যদি তোর একটু পা মেলাস, তাহলে তো জমে যাবে আজকের আড্ডাটা।
খুব ভালো পারফরমেন্স, অসাধারণ পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বিশ্বনাথদা, বলছি তোমার গানের আইডিয়াল কুমার শানু আর নাচের আইডিয়াল মিঠুন চক্রবর্তী, তাই তো? না, মিঠুন দা নাচ আমার প্রচন্ড পছন্দ। আমি মিঠুন দার মতো করে প্রচুর নাচ নেচেওছি, কিন্তু গোবিন্দার যে ওই লাইটনেস এবং ওনারও অ্যাক্টিং এর যে স্টাইল, সেটাও আমার খুব প্রিয়। জীবনে তিনটে ইচ্ছা ছিল, মিঠুন চক্রবর্তীর সাথে সিনেমা করবো, কুমার শানুর সাথে গান গাইবো, আর গোবিন্দার সাথে নাচবো। তিনটি ইচ্ছেই আমার পূরণ হয়েছে। আমি একটা টেলিভিশনের অনুষ্ঠানে গোবিন্দাকে বলেছিলাম, मेरी जिंदगी में एक ख्वाहिश है, आप अगर चाहो तो मैं पूरा हो सकता है। তো বলেছিল क्या ख्वाहिश है? तो मैंने आपके साथ मैं डांस करना चाहता हूँ। तो বলেছিল करते हैं, বলে একসাথে দুজনে মিলে নেচেছিলাম। প্রচুর আনন্দ হয়েছে জীবনে। বেশ বেশ বেশ, অনেক গল্প গুজব হলো, এবার একটু গান বাজনা হলে ভালো হয়, তাই না? যেতে হবে তো, তো যাওয়ার আগে একটু আসরটা জমিয়ে দিতে চাই। আমি আমার মোবাইল থেকে একটা গান বাজাবো, তোমাদের সকলকে পার্টিসিপেট করতে হবে, সবাইকে নাচতে হবে, কিন্তু যেই আমি স্ট্যাচু বলবো থেমে যেতে হবে। স্ট্যাচু ছোটবেলার খেলা। চলো হয়ে যা, চল। মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না, মানে না, মন মানে না। প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো হাওয়া, মনেরই মাঝে জাগালো আরো আরো চাওয়া। প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো হাওয়া, সত্যি মন মানে না। এরকম একটা সুন্দর নস্টালজিক পর্ব ছেড়ে যেতে কারো মন মানে বলো? আমার তো একদম ভালো লাগছে না, কিন্তু কি করবো বলুন তো, হাতে সময় এত কম, বিদায় তো নিতেই হবে। কিন্তু কি জানেন তো, কিছু কিছু জিনিস মনের অন্দরমহলে রয়ে যায়, যেমন সুবর্ণলতা। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। দেখতে থাকুন ডাব ফ্যান্টাসি প্রেজেন্স প্রিয় তারকার অন্দরমহল।